আমি আমার প্রথম অংশে একটা কথা বলেছিলাম, অনেকে আমার কাছে এখন জানতে চাচ্ছেন যে গুরুজি সেই কথাটা বললো না, আবার দরবারে কবে আসি না আসি। হ্যাঁ, যে সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা হয়েছে কোন কোন কারণে, তার ভিতরে একটা কথা কিন্তু আমি বলি নাই, সেটা ব্যাখ্যা দিই নাই, বলেছি কিন্তু ব্যাখ্যা করি নাই। সেটা কি, মেরাজের ঘটনা দিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা হয়েছে, এই কথাটা আমি বলছিলাম নাকি? এটার কারণটা বলি না, এখন একটু বলি। সেটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা, এটা একটা অধ্যায়। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে লাইলাতুল কদর রজনী অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটা, এটা একটা। দুইটার ভিতরে পরস্পর সাংঘর্ষিক হয়ে যায় না? এখানে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর, সেটা তো মিরাজের ঘটনা বলছে না। আবার যদি মিরাজের ঘটনা বাদ দেওয়া হয়, হ্যাঁ, তাহলে লাইলাতুল কদর ওটা আরেকটা হয়ে যায়। তাহলে দুইটার সমন্বয়ে আমার নবীকে প্রকাশ করাটাই হচ্ছে নবীর মহত্ব, মহানুভবতা এবং মর্যাদার উচ্চ স্থানে পৌঁছে দেওয়া সম্ভব। বোঝেন না কথাটা? আমার কথা বুঝতে একটু কষ্ট হবে, কারণ আমি উকালতি প্যাসি মারি, তো উকালতি প্যাস। যদি আপনি মিরাজের ঘটনার সাথে লাইলাতুল কদরকে সেপারেট করেন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবীর থেকে ছোট করা হয়, কারণ অন্যান্য নবীগণ তো অনেক আগেই মিরাজ করেছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 83 বছর সময় করলো, 53 বছরে করলো, তাহলে বিভ্রান্তি হয়ে গেল না? আমি এই জন্য বলি, কোরআন গবেষক হিসাবে বর্তমান প্রচলিত এজিদ ইসলামরা যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কাহিনী হাদিসের মাধ্যমে বর্ণনা করেছে, এর একটাও সত্য না, সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। বিরোধী কিভাবে বলছে? বলছে যে 50 সত্তর দিয়ে হলো, মুসার কাছে এসে বলছে যে তুমি পারবে না, তুমি ফিরিয়ে নিয়ে এসো গা। তাহলে মুসা বেশি বোঝে, আমার নবী কম বোঝে নাকি? নবীকে ছোট করার কত অধ্যায় এই মেরাজের মাধ্যমে বলা হয়েছে। তো আমি ওদিকে যাব না, আমি সূক্ষ্ম যে কথাটা বলতে চাইছিলাম সেটা না বললেই প্রশ্ন থেকে যায়, তাই বলতে চাই। আসলে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলছে, একদা সম্মানিত রজনীতে তাকে ভ্রমণ করানো হয়েছিল হেরম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটাই ছিল লাইলাতুল কদরের দিন, আর এটাই ছিল ওই পিরিয়ড যখন স্বয়ং আল্লাহ তার কাছে এসে সমস্ত আরশ আজিমের প্রেক্ষাপট গুলা কোন শব্দে হ বলে মডেলিং করে তাকে দেখানো হয়েছিল। সেটাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের কাছ থেকে প্রথম সুসংবাদের বিষয়, আর সেটাই হচ্ছে লাইলাতুল কদর। এটা আলাদা কোনো বুরাকের ঘটনা নয়, কারণ এটা যদি না মানা হয়, তাহলে আদম আলাইহিস সালামকে প্রথম থেকেই বেহেশতের ভিতরে রাখা হইলো, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 53 বছর বয়সে নিয়ে যাওয়া হইলো, তাহলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য নবীর মর্যাদাকে আদম থেকে বেশি করার জন্য এই সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, কারণ আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতরে নিয়ে যাওয়া হইল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বেহেশতে নিয়ে যাওয়া হইতো, তাহলে সমান সমান হয়ে যেত না? তোমারও 3 টাকা, আমারও 3 টাকা, তাহলে তুমি বেশি কই? সমান সমান হয়ে যেত না? নবীর মর্যাদা যদি সমান সমান করি, তাও তো নবীকে অসম্মান করা হয়। এই জন্য বেশি করা হইলো যে আদমকে বেহেশতের ভিতর রাখা হয়েছিল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহায় বেহেশতকে আনা হলো, তাহলে নবীর মর্যাদা বেশি গেল। এই জন্য বলে হেরা গুহায় এই আরশ আজিমের সমস্ত ইনস্ট্রুমেন্ট হবিলে ঘটনার প্রেক্ষাপটে সাজাই দেওয়া হলো। জিবরাইল তখন এসে হয়ে দিয়েছিল, তখন এসে সেজদা দিয়েছিল। সেই প্রেক্ষাপটটা আদম আলাইহিস সালাম থেকে বেশি মর্যাদায় দাখিল করানো হয়েছিল। যে ওই আমি আবার ছোটবেলায় অনেক বই পড়তাম, তো রাবিয়া বসরির জীবনীতে এরকম বলা হয়েছে, রাবিয়া বসরি একদিন সবাই হজে যাচ্ছে, তো রাবিয়া বসরি বলছে আমি আর হজে যাবো টাবো না, কাবা ঘরের দরকার হলে আমার কাছে আসুক।
তো কাবা ঘর মানে নাকি শোনা যায়, আমি ওই গল্প বলি, কাবা ঘর হাইটে নাকি এই তোমার রাবিয়া বস্তির কাছে এসে তারপর রাবিয়া বস্তি হজ করেছে। তাহলে তুমি হাজি সাহেবের মর্যাদা বেশি না রাবিয়া বস্তির মর্যাদা বেশি? তোমাকে কাবা ঘরে যাইছিল আর কাবা ঘর রাবিয়া বস্তির কাছে আসিল, এটাই তো বুঝে রয়েছে। তো এখন আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতরে রাখা হইলো আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহেশতকে নিয়ে এসে হাজির করা হয়েছিল। তাই বলা হলো সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে যে বাইতুল মুকাদ্দাস হেরম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে কি বেহেশতের ঘটনা না এই দুনিয়ার ঘটনা? তাহলে এই কোথায় দেখানো হয়েছিল? বেহেশতের ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু এখানে নিয়ে আসা হয়েছিল। যেমনটা ভাবে আদম আলাইহিস সালামকে যখন জমিনে রাখা হয়েছিল, তখন আদম আলাইহিস সালামকে যদি আরশ আজিমের বেহেশতে তৈরি করে তাকে জমিনে রাখার সময় মহাশূন্য বাধা হয়ে দিত না? আমি আলমের মাওলানা মুফতি সাহেবকে, বিশ্বের সকল মাওলানাদেরকে, এখানে লাইভ চলছে, বিশ্ববাসীকে জানাতে চাই, আমরা জানি যে আদম আলাইহিস সালামকে ওই বেহেশতের ভিতর নিজেই তৈরি করে ধাপ করে হোক আর যেভাবে হোক আর খপ করে হোক দুনিয়াতে ফিরে দেয়, তাহলে বিজ্ঞানের সাথে তাদের এই তথাকথিত ঘটনাটা মিথ্যা প্রমাণ হয়ে যায়। কারণ মহাশূন্য ভেদ করে ওই আদম আলাইহিস সালাম শারীরিক বডি নিয়ে কিভাবে আসলো, আর আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করার সময় এই পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে শারীরিক ভাবে ওই মাটিকে কিভাবে মহাশূন্য ভেদ করে ওই আরশ আজিমে বেহেশতে নিয়ে গেল? এমনটা তো বিজ্ঞান বিরোধী কথা হয়ে যায়। আল্লাহর তৈরি কথার সাথে বিজ্ঞান বিরোধের কোনো জায়গায় বিরোধ নেই। আমি কোন গবেষণা করে, আমি সায়েন্সের টিচার হিসাবে, আমি একজন বিএসসি পাস এমএসসি পাস একজন গবেষক হিসাবে, কোরআন গবেষক হিসাবে তোমাদের আপনাদের ওরকম মূর্খতার পরিচয় দিয়ে ওই কিসসা কাহিনী দিয়ে বেহেশতের ভিতরে আদমকে তৈরি করে ধপ করে দুনিয়া ফেলে দেয়, এ কথা বিশ্বাস করি না, মানিও না। তাহলে কি হয়েছিল? হোয়াট ইজ দ্য ফ্যাক্ট? দ্যাট ভেরি মোমেন্ট, দ্যাট ভেরি সিচুয়েশন, সেই মুহূর্তে সেই অবস্থানের ঘটনাটা কি ছিল এটা আমি বলতে চাই। এর আগে বলছিলাম না এলহামবাদে সমস্ত মূর্খের তথ্য এলহামবাদে কথা বলো, এখানকার এলহামটা ছিল শোনেন। আল্লাহ তখন চিন্তা করলো আদম আলাইহিস সালামকে যদি আমি জমিনের প্রতিনিধি তৈরি করে না করি, তাহলে আমি আল্লাহর প্রকাশ বিকাশ জমিনে ঘটবে না। আবার যদি আদম আলাইহিস সালামকে আরশ আজিম, বেহেশত, দোজখ, বেহেশত, ফেরেশতা ইত্যাদি অবস্থানটা সশরীরে না দেখায়, তাহলে সে ধারণা কল্পনা অনুমানের ভিতরে থেকে শিরকে গণ্য হয়ে যাবে। আবার যদি তাকে আরশ আজিমে ওই বেহেশতের ভিতরে তৈরি করে জমিনে রাখতে যাওয়া হয়, তাহলে মহাশূন্য বাধা হয়ে দাঁড়াবে। এই দুইটার সমাধান কোথায়? এই জন্য আদম আলাইহিস সালামকে তৈরির প্রেক্ষাপটটা যখন উদয় হয়েছিল, তখন তিনি সূরা মরিয়মের 35 নম্বর আয়াতের প্রেক্ষাপটটা উদয় করে নিয়ে ফেরেশতাদের নিয়ে মহাশূন্য ভেদ করে আল্লাহ যে কোনো সময় জমিনে আসতে পারে, আবার জমিন থেকে আল্লাহ এবং ফেরেশতা যে কোনো মুহূর্তে আরশ আজিমে যেতে পারে, মহাশূন্য আটকাবে না। যেমন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে পুনরায় জীবিত করে মহাশূন্য ভেদ করে আল্লাহর কাছে নিয়ে যায়, সূরা আনামের 34 নম্বর আয়াত। এখানে আল্লাহ এবং ফেরেশতা মহাশূন্য পাড়ি দিয়ে জমিনে এসে আদম আলাইহিস সালামের তৈরি করার আগে আল্লাহ বলল হও, আর মডেলিং হয়ে গেল বেহেশত এবং মডেলিং সমস্ত আরশ আজিম এই জমিনের পরেই হয়ে গেল। এই জমিন থেকে তখন মাটি নিয়ে এই বেহেশতের ভিতরেই জমিনের বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে তৈরি করে আবার ওই জমিনের বেহেশত ভিতর থেকে আদম আলাইহিস সালামকে সরাই দিয়ে ওটা ডিস্ট্রয় হয়ে যাও বলে সমস্ত মডেলিং বেহেশতটা চলে গেল। এখানে বুরাকের ব্যাপার নেই, মহাশূন্যের কোনো সমস্যা হয় নাই। আদম আলাইহিস সালাম সেই জমিনেই ছিল, জমিনেই থাকলো। জমিনের মডেলিং বেহেশত আরশ আজিমকে ডিস্ট্রয় করে দিল, ওটা যার জায়গায় শেষ চলে গেল। এটা হলো সৃষ্টির কৌশল। ঠিক একই প্রক্রিয়ায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা ঘটেছিল সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতে। তাই হেরম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই মডেলিং বেহেশতগুলোকে, মডেলিং আরশ আজিমকে সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট হওয়া বলা হয়েছিল। তাই সেখানে হয়ে গেছিল। সেটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এর আগমনের সুসংবাদ। এটাই ছিল লাইলাতুল কদর। এটা আছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ কেন বললাম? যদি 63 বছরের ভিতরে 53 বছরের হিসাব হয়, তাহলে হাজার মাসে তো 83 বছর হয়। তাহলে তোমাদের গণনার প্রেক্ষাপটটা
ঊর্ধ্বে হাজার মাস থেকে শ্রেষ্ঠ করে দিল নবীর কাছে। যখন আল্লাহ পাক তার ফেরেশতা মণ্ডলী আরশ আজিম সহ মডেলিং করে আগমন ঘটল, ওইটাই লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মর্যাদা কিন্তু অন্য কোনো নবীর কাছে দেওয়া হয় নাই। এই জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। তো এইটারে মিরাজের ঘটনা দিয়ে ঢেকে বুরাকের কিস্সা কাহিনী দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে প্রতিপন্ন করা হয়েছে, ছোট করা হয়েছে, যা পৃথিবীর কাছে, পৃথিবীর সকল মানুষের কাছে নবীর প্রকৃত মর্যাদাকে আড়াল করা হয়েছে। আমি একজন কোরআন গবেষক হিসাবে এটা মেনে নিতে পারি না। তাই আমি আরেকটি ঘটনা বলেই কথা শেষ করব। যদিও ধৈর্যচ্যুত হচ্ছে পৃথিবীর সকল মানুষের জ্ঞানের সংস্কার করার জন্য মুজাদ্দিদ হাসিবুল, গবেষক হাসিবুল এই বর্তমান প্রচলিত ধর্ম সমাজকে বাতিল করে দিয়ে নবুয়তি ধারাকে স্টপ করে রসুল ধারাকে চালু করেছে এবং সম্মুখগুরুকে রসুল হিসাবে প্রমাণিত করার প্রেক্ষাপটে এই সুলগ্নে নবীর ধারায় সত্য কথাটা ভুলে যেতে হয়। আরেকটি কথা বলে আমি কথা শেষ করব। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহ দেখি, আর মুসার কাছে আল্লাহ আরো সাজিম এসে বললো, হে মুসা তুমি জুতা খোলো, আমি তোমার রব। তাহলে মুসার কাছে স্বয়ং আল্লাহ আসলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হইলো। তাহলে মর্যাদা কার বেশি হইলো? প্রধানমন্ত্রী যদি আপনার বাড়ি আসে আর আপনাকে যদি প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়, সলিমদ্দি কলিমদ্দি দুইজনকে, তাহলে মর্যাদা কার বেশি হয়ে গেল? সলিমদ্দিকে নিয়ে যাওয়া হলো প্রধানমন্ত্রী বঙ্গভবনে, আর কলিমদ্দির কাছে প্রধানমন্ত্রী স্বয়ং আসলো, তাহলে মর্যাদা কলিমদ্দি বেশি হয়ে গেল না? তাহলে মুসার কাছে স্বয়ং আল্লাহ আসলো, আর মোহাম্মদকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হইলো, তাহলে মোহাম্মদের মর্যাদা মুসার থেকে ছোট হয়ে গেল না? এমনটা তো হতে পারে না। এই জন্য মুসার থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য আল্লাহ স্বয়ং, তুমি আমি ইন্না আনা রাব্বুকা, আমি তোমার রব, হে মুসা তুমি জুতা খোলো, এই কথাটা আল্লাহ এখানে এসে বলতে পারতো, কিন্তু না বলার কারণটা কি জানেন? 3 বার 3 ফেল করে মওলানা হওয়া যায়, কিন্তু হ্যাঁ এরকম বিএসসি এমএসসি পাস করে কোরআন গবেষণা করে হাসিবুলের মতন এরকম ইলহাম পাওয়া যায় না। আসেন ঘটনাটা কি ছিল? যদি মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে তুর পাহাড়ে আল্লাহকে দেখলো, আল্লাহকে যাই সেজদা করলো, তাহলে মুসা কি হলো? সেজদাকারী, আর আল্লাহ সেজদা গ্রহণকারী। তাই তো গো, সাদেক সিসির অনেক বক্তব্য ভারত থেকে শুনে আসামে যে বলছে আমি আপনার কাছে মুড়ি ধরছি কেন জানেন? তাহলে কি ব্যাপার? তো সাদেক সিসির বক্তব্য শুনে আপনার প্রতি আমি আসক্তি হয়েছি, তাই আমি আপনার কাছে মুড়ি ধরলাম। আসলে সাদেক সিসির কিন্তু বক্তব্য কিন্তু আসামে জড়িয়ে, ওই জন্য সাদেক সিসির কথাটা আমি বললাম। যে বিষয়টা বলতে চাচ্ছি শুনে নাও। আল্লাহ যদি হেরা গুহায় এসে বলতে, হে মোহাম্মদ তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব, তাহলে মুসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহর ব্যাপারে ওই যে 3 টাকা সমান সমান হয়ে যায় নাকি? মর্যাদাগত দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্নত স্তরে দেওয়া যায় না। আজকের সমস্ত কথা বলার একটি কারণ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব দিবস, উপাদ দিবস, তার নামের পরে যে সমস্ত তথ্য এই সমাজে অপ্রকাশিত, এটা প্রকাশ করার জন্য হাসিবুল চিস্তির আজকের ওয়াজ। শোনেন, আল্লাহ তখন চিন্তা করলো, আমি মুসার কাছে গিয়েছিলাম, মুসা আমাকে সেজদা করেছিল, মুসা সেজদাকারী আর আমি সেজদা গ্রহণকারী, ঠিক এক প্রেক্ষাপট নিয়ে যদি আমি হেরা গুহায় যাই, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেজদা করবে, তিনি হবে সেজদাকারী, আর আমি আল্লাহ হব সেজদা গ্রহণকারী। মুসার সাথে তার বৈষম্য থেকে মর্যাদাগত ইকুয়ালি হয়ে যায়। তাই আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি করতে গেলে এমন একজনকে সেখানে পাঠাইতে হবে যিনি হবেন সেজদাকারী, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন সেজদা গ্রহণকারী। তাই তিনি জিবরাইল পাঠিয়েছিলেন। জিবরাইলের কিসসা কাহিনী ছাড়াও তো নবী আল্লাহর সাথে কথা বলতে পারত, কিন্তু ওনার কাছে জিবরাইল পাঠানোর 2টা কারণ। তার একটি কারণ হচ্ছে জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে তাকে সেজদা গ্রহণকারী প্রমাণ করবে। কেন সেজদা গ্রহণকারী প্রমাণ করবে? যদি জিবরাইল ফেরেশতা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার প্রেক্ষাপটটা
বর্ণনা না আসতো, তাহলে আদম আলাইহিস সালাম সেজদা গ্রহণকারী হয়ে যেত, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসা অন্যান্য নবী সব আল্লাহকে সেজদাকারী হিসাবে থাকতো। সেক্ষেত্রে আদমের মর্যাদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসার থেকে বেশি হয়ে যেত। তো আদমের মর্যাদা নবী মুসার থেকে বেশি হতে তাতে আমাদের কোনো আপত্তি ছিল না, আল্লাহর কোনো আপত্তি নেই। কিন্তু আদম আলাইহিস সালামের মর্যাদা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি হয়, তাহলে আমাদের আপত্তি আল্লাহর আপত্তি থেকে যায়। এই জন্য আল্লাহ এখানে জিবরাইলের ঘটনাটা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জিবরাইল যখন মানব আকৃতি ধারণ করে, সূরা নামের 9 নম্বর আয়াত, তখন মানব আকৃতি ধারণ করে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সেজদা দিয়ে পরিচয় দিল আমি জিবরাইল, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেছিলেন ইনি নিশ্চয়ই শয়তান না, কারণ শয়তান এই হয়তো আমাকে সেজদা দিত না, যেহেতু সেজদা দিয়েছে ইনি ইনি আল্লাহর ফেরেশতা, তখন বুকে বুকে কোলাকুলি করে তাকে মেনে নিয়েছিল। এই প্রেক্ষাপটটা, সেজদার প্রেক্ষাপটটা এই জন্য ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা গ্রহণকারী প্রমাণ করার জন্য, এবং এই সমস্ত ওহীকে, কোরআনকে শয়তান থেকে সেপারেট করার জন্য, বাঁচানোর জন্য, হেফাজত করার জন্য যে কায়দায় ইবলিস সেজদা করতে পারবে না, এবং সেখানে সেজদা জিবরাইলের পরিচয় দিয়ে আল্লাহ পাকের ওহীর ব্যর্থতায় ঘটাতে পারবে না, ভেজাল করতে পারবে না। এই জন্য এখানে জিবরাইল এসে সেজদার মাধ্যমে জিবরাইলের দিয়ে ওহী নাজিল করা হয়েছিল। এই দুইটা কারণে জিবরাইল ফেরেশতা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার মাধ্যমে ওহী দিয়েছে। তারই অনুকরণ অনুসরণের মাধ্যমে আদম সেজদাটা প্রচলিত হয়েছে, আর প্রচলিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে বিধায় বারবার আদম সেজদার কাহিনীগুলা, ওই জিবরাইল ফেরেশতার কাহিনীগুলা, ফেরেশতার কাহিনীগুলা দিয়ে আদম সেজদার তত্ত্ব এই কোরআনে এসেছে। এটা আদম আলাইহিস সালামের কিতাবের কথা না, এটা মুসার কিতাবের কথা না, এটা তাওরাত, জবুর, ইনজিল, ঈসা আলাইহিস সালামের কিতাবের কথা না। আদম সেজদার ফেরেশতা দিয়ে আদম সেজদার ঘটনার কথা না, এই পবিত্র কোরআনের ঘটনা। তাহলে কোরআনের বাইরের তথ্য তৈরি হতে পারে না। আমাদের কোন মেসেজ, কাকে এই আদম সেজদার মেসেজ দেওয়ার জন্য এই কোরআনের ভিতরে আদম সেজদার কাহিনীগুলো আসার কারণ এটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যারা উম্মত আসবে তাদের মেসেজ হচ্ছে আদম সেজদার প্রেক্ষাপট তুলে ধরা। এ ব্যাপারে আমার অনেক ভিডিও আছে, আমি বলে যাচ্ছি না। যেটা আমি বলতে চাচ্ছিলাম, মেরাজের ঘটনা মিথ্যা। তোমাদের বানোয়ার যে সমস্ত কথাবার্তা হাদিস দিয়ে যা কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাহিনী বাহিনী দিচ্ছ, সব হচ্ছে কাল্পনিক কথা। প্রকৃত সত্য এই কোরআন, বিধানস্বরূপ এই কোরআন মেনে নেওয়ার আহ্বান করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা আরোপ থেকে বিরত থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইলাতুল কদরের সমমর্যাদা দিয়ে, নিজে যে আদমকাবায় সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে রাসূল স্রোতে আল্লাহ দর্শন করে নিজের জীবনে লাইলাতুল কদরের প্রেক্ষাপট তৈরি করে আল্লাহ পাকের সাক্ষাৎ দর্শন লাভ করা আহ্বান করে আমার কথা শেষ করে যাই।